ওই ঘুমের ওষুধ নাই না ওই মেহেদিরে খাওয়াইতো। ঘুমের ওষুধ খাওয়াইতো কারে? আপনার ওই কানাস্বামীরে? কানাস্বামী যখন ঘুমিয়ে গেত তখন আপনাদের রঙ্গলীলা শুরু হইতো। সে ঘুমাইতে স্যার আপনাদের এদিকে একই রুমে একই জায়গায়? জি। বাচ্চারা ওইখানে নেশা টেশা খাওয়ার জন্য টাকা দিত। ঘরে ঢুকছে শাশুড়ি আর আমার ছেলে আগে দেখছে, সবাই মিলে মানে বাহিরে তালা মেরে দিছে। প্রায় 10 বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় তানজিনা নামের এই তরুণীর। বিয়ের পর শুরুতে তাদের সংসার ভালোভাবেই চলছিল, তবে সময়ের সঙ্গে সঙ্গে নানা পারিবারিক অশান্তি তৈরি হয়। স্বামীর দৃষ্টি প্রতিবন্ধী হওয়ায় সংসারে দেখা দেয় নানান জটিলতা। আমার হাজবেন্ডটা অন্ধ ছিল। আপনার হাজবেন্ড অন্ধ? জি, চোখে দেখে না? জি, অন্ধ ছিল। সেখানে মনে করেন যে ওই অন্ধ ছেলেটা নেশা টেশা করতো। আমার আবার আপনার স্বামী যে আগের স্বামী ছিল সে অন্ধ, আবার নেশাও করতো। তরুণীর দাবি সংসারের অশান্তির কারণে এই সুযোগটাই কাজে লাগান পার্শ্ববর্তী গ্রামের আলম শিকদার। তানজিনার দাবি আলম তার স্বামীকে বিভিন্ন সময়ে আর্থিকভাবে সহযোগিতা করতেন, এমনকি মাদক কেনার জন্য টাকা দিতেন বলে অভিযোগ করেন তিনি। ওইটার সুযোগ নিছিল। ওইখানে একটা কালিয়াদহর ছেলে খামার করতো আলম শিকদার, সেইখানে যাইয়া ওই মেহেদি মারধর করতো। আমার আগের স্বামীটা ওইখানে ও যাইতো আসতো, ওকে টাকা টোকা দিত। যখন টাকা দিত নেশা টেশা খাওয়ার জন্য টাকা দিত। মানে ওই আলম শিকদার যে আপনার বাসায় খামার করতো? এমনি সামনে মনে করেন রাত 10টা 12টা 1টা পর্যন্ত বসে বসে ওই কানার সাথে গল্প টল্প করতো। যখন যা লাগতো কানারে দিত। মানে কানা মানে আপনার আগের স্বামী? জি। বাড়িতে যাতায়াত এবং কথা বলার এক পর্যায়ে 3 সন্তানের এই জননীকে আলম প্রেমের প্রস্তাব দেন। মনে করেন এক পর্যায়ে ও যাইতে আইতে মনে করেন যে আমারে বলতো যে এখানে কেন থাকো, এখান থেকে চলে যাও, গেলে তুমি একটা ভালো মানে চাকরি বাকরি করে খেলে ভালো এক জায়গায় বিয়ে হইব বা একটা সংসার হবে, এরকম কিছু বলতো। আমি শুনি নাই। পরে আমার ফ্যামিলিতেও আইসাও বলছে যে আপনার মেয়েকে ওইখান থেকে নিয়ে আসেন, ও তো মানে ওখানে ভালো নাই, সুখে নাই, চাকরি বাকরি করে খেলেও তো ভালো থাকবো। এরকম বলতে বলতে কন্টিনিউ বলতে বলতে মনে করেন এক পর্যায়ে ও আমারে বললো যে আমাকে ওর অনেক ভালো লাগে, ও আমার সাথে কথাবার্তা বলতে চায় বা আমার সাথে রিলেশন করতে চায়, এরকম কিছু। দীর্ঘদিনের পারিবারিক অশান্তি, স্বামীর অসহায়ত্ব অবস্থা এবং নিজের মানসিক দুর্বলতার সুযোগ নিয়ে আলম তাকে সম্পর্কে জড়াতে বাধ্য করেন। ওর কথার মানে শুনতে শুনতে একটা সময় নিজেও ভাবলাম যে এরকম অশান্তিতে থাকার চেয়ে একটা ভালো মানে আমাকে সাজেশন দিতেছে, তো এটা শোনাও তো ভালো, এটা ভাইবা ওনার সাথে একটা সম্পর্ক হয়। এরপর শুরু হয় তাদের কথিত পরক্রিয়া সম্পর্ক। তানজিনার দাবি দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে তারা বিভিন্ন গোপন স্থানে দেখা করতেন এবং শারীরিক সম্পর্কে জড়াতেন। তবে এখানেই শেষ নয়। তার অভিযোগ স্বামীর দৃষ্টি প্রতিবন্ধী হওয়ার সুযোগ নিয়ে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়াতেন তিনি। এরপর স্বামী ঘুমিয়ে পড়লে প্রেমিক আলম গভীর রাতে তার ঘরে প্রবেশ করতেন। প্রেমের সম্পর্ক হয়ে গেল, তখন মানে আমার কাছে সে কিভাবে আসবো এরকম একটাই। তখন ওনার একটা বন্ধু আছে বড়ইবাড়ি বাজার, আক্কাস আলী নাম, ওনার দোকান থেকে ওই ঘুমের ওষুধ নাই না ওই মেহেদিরে খাওয়াইতো। খাওয়া মানে আমার সাথে একটা সম্পর্ক হয়েছিল ওইখানে। মনে করেন যে প্রায় 2-3 বছর এরকম মানে ওই ফার্মেসি থেকে ঘুমের ওষুধ, যার ফার্মেসি থেকে আনো আইনা ঘুমের ওষুধ খাওয়াইতো কারে? আপনার ওই কানাস্বামীরে? কানাস্বামী যখন ঘুমিয়ে গেত তখন আপনাদের রঙ্গলীলা শুরু হইতো। সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ হলো স্বামী পাশে ঘুমিয়ে থাকা অবস্থায় আলমের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন তারা। তানজিনার দাবি এমন ঘটনা একদিন বা 2 দিন নয়, দিনের পর দিন চলেছে। তাছাড়া তো গভীর রাত্রে এই সমস্ত কাম কাজ তখন স্বামী ঘুমাইতে পারছে? জি জি, ঘুমিয়ে খাওয়াইতো, তারা ঘুমি পাড়িয়ে রাখছে। সে ঘুমাইতে স্যার আপনাদের এদিকে একই রুমে একই জায়গায়? জি। বাচ্চারা ওইখানে? না, বাচ্চা আমার মানে মেয়ে ছেলে ওর দাদুর সাথে থাকতো। এই ছোটটা পিচ্চিটা আপনাদের সাথে স্যার? হ্যাঁ, পিচ্চিটা থাকতো। কিন্তু এমন ঘটনা বেশি দিন গোপন থাকেনি। তার দাবি প্রতিবেশীরা একাধিকবার তাদের আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন, যদিও প্রতিবারই বিষয়টি বিভিন্নভাবে ধামাচাপা দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। তারপর মনে করেন একে একে ওরে 2-3 বার মানুষ দেখছে, ওইখানকার পোলাপান দেখছে, ওরে ধরছে, মানে আলম শিকদারে ধরছে? জি, ধরছে। ওরে আমি মানে কিছু বলতে দেয় না, ওরে অনেক ভালোবাসছিলাম, ও আমাকে অনেক আশা ভরসা দিচ্ছে। তো মানে ওই ছেলেদের আমি হাতে পায়ে ধইরা কান্নাকাটি কইরা ওরে আমি বাঁচাই দিতাম, বেড়ে যাইতো। শুধু প্রতিবেশীরাই নয়, তানজিনা জানান তার শাশুড়ি এবং বড় সন্তানও কয়েকবার তাদের হাতে নাতে ধরে ফেলেন। এরপর পুরো বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। যে আমার শাশুড়ি বা আমার ছেলে দেখে ফেলায় সন্ধ্যার মানে এশার আজানের সময় ও যায় ঘরে ঢুকে। আমার শাশুড়ির আমি ভাত দেই, তখন ও ঘরে যায় ঢুকে। আমার শাশুড়ি দেখছে, দেখার পরে মনে করেন যে কাহিনী শুরু হয়ে গেছে। পরে তো আমার স্বামী তখন ঘুমাইতো? জি। এশার নামাজের সময় ঘুমিয়ে পড়ছে? না, ওই দিন বাড়ি ছিল না, ওরে ওই দোকান পাড়ে দেখে আসছে আলম শিকদার যে মেহেদি বাসায় নাই, দোকান পাড়ে আছে। তখন এই ফাঁকে ঘরে ঢুকছে? ঘরে ঢুকছে।
তখন মনে করেন যে আমার শাশুড়ি আর আমার ছেলে আগে দেখছে, আমার 8 বছরের ছেলে। এখান থেকে ও মনে করেন যে আমি ওনার হাতে পায়ে ধরে, ওরা আমি কিছু বলতে দেই নাই, ওরে বের করে দিছি। পরে সকালবেলা মনে করেন যে আমার শাশুড়ি বইলা দিছে ওই অন্ধ স্বামীর কাছে যে এরকম এরকম তোর বউরে এরকম দেখছি। ঘটনা জানাজানি হবার পর স্বামী তাকে তালাক দেন বলে দাবি করেন তানজিনা। এতে ভেঙে যায় তার দীর্ঘ 10 বছরের সংসার। তারপরে আমাদের এলাকার মেম্বার, ওদের এলাকার মেম্বার, চেয়ারম্যান সবাই ডাইকে ওইখান থেকে বিচার টিচার করে আমারে বের করে দেয়। ডিভোর্স দিয়ে দেয় আপনারে? জি, একদম ডিভোর্স দিয়ে দেয়। পরে মনে করেন ওইখান থেকে আমি আসার পরে 2 দিন পরে ওই আলম শিকদারেরও বিচার ওই ওলিয়ার চালাতেই হয়। মাহবুল মেম্বার ওনারা সবাই মিলে ওর বিচার করে। বিচার করার পরে মনে করেন যে আমার ওইখানে যাইতে বলছিল, আলম শিকদার আমার যেতে দেয় না। আমি যদি ওইখানে যাই কিছু বলি ওর তো মান সম্মান এমনিতেই থাকবো না, এর জন্য আমার যেতে দেয় নাই। তো বিশেষ কথা হচ্ছে আমি ওর অনেক বেশি ভালোবাসছিলাম, এর জন্য ওর কথা ও যা বলছে আমি সেটাই শুনছি। এরপর দুর্ভোগ শেষ হয়নি। স্বামীর সংসার ছাড়ার পর আলম তাকে বিয়ের আশ্বাস দেন। পরে কথিত বিয়ের নাটক সাজিয়ে দিনের পর দিন তার উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালান বলে অভিযোগ করেন তিনি। 13 মাস ধরে আমি ডিভোর্স হয়ে এখানে আসছি। এখানকার সবাই জানে, সবার কাছে পরিচয় দিচ্ছে যে আমার ও বিয়ে করছে। সত্যি সত্যিও আমার বিয়ে করছে, কিন্তু এখন মানে বিয়ে আপনার করলো কেমনে? কাগজপত্র করে দেয় নাই, ডকুমেন্টস করে দেয় নাই, শুধু বিয়ে করছে। খালি মুন্সি দিয়ে? জি, মুন্সি কো? মুন্সি ওখানে নাই, ওরে ওইখান থেকে ভাগাই দিছে। আমার বাবা মা ওরে অনেক ডেট দিছে, আমার কাকারা, যে তুমি ওর কাগজপত্র করে দাও। পরে আপনি ডিভোর্স বিচারশালী হয়ে যাওয়ার পরে সব ঠিকঠাক করার পরে বাপের বাড়ি গেলেন, পরে আপনার বিয়ে করলো মুন্সি দিয়ে? হ্যাঁ, বিয়ে করার পরে মনে পরে করেন আপনার সংসার আর কোনে? আমার বাবার বাড়িতে সংসার হইতেছে। আমদারে মানুষ দেখে না, শ্বশুর বাড়ির দেখে লোকজন যায়। সবাই দেখছে ওরে, সবাই জানে যে ও আমার বিয়ে করছে, ও সবার কাছে বলছে যে আপনার সম্পর্ক তার বউকে জানতো না? জি, ওনার বউরে ওই ওলার চালা থেকে 2-3 দিন ফোন দিছে যে তোমার স্বামী একটা অন্ধ মানুষ, প্রতিবন্ধীর বউর সাথে এরকম একটা করতেছে, ওরে কিছু বলো না কেন? কিন্তু ওনারা কখনো কিছু বলে নাই। বিয়ে করার পরেও মনে করেন ওনার সুমন্দি, ওর বউ সবাই জানে, ওর মা, ওর ভাই, ওরা সবাই জানে যে আমার বিয়ে করছে। তানজিনা আরও দাবি করেন, এক রাতে আলম তার ঘরে প্রবেশ করলে আত্মীয় স্বজন বিষয়টি টের পেয়ে ঘরের দরজায় তালা লাগিয়ে দেন এবং তাদের বিয়ে দেওয়ার চেষ্টা করেন। তবে সুযোগ বুঝে আলম পালিয়ে যান বলে অভিযোগ করেন তিনি। গত শনিবার আমাদের বাসায় গেছে রাত্রে, আমার আব্বা, আমার কাকারা সবাই মিলে মানে বাহির দিয়ে তালা মেরে দিছে। ওইটাও আমি জানি না যে ওনারা বাহির দিয়ে তালা মেরে দিব। পরে মানে রাত্রে বলতেছে তুমি বিয়ে করছো। আমার কাকারা এসে ওরে জিজ্ঞেস করছে তুমি কি ওরে বিয়ে করছো? ও বলছে হ্যাঁ বিয়ে করছি। তো কোন জায়গায় বিয়ে করছো? বলছে যে আমি বড় বাড়ি বিয়ে করছি। বলছে যে কোনো ডকুমেন্টস রেজিস্ট্রি পেপার কিছু আছে? বলছে না। পরে কয় তাহলে তুমি কিভাবে বিয়ে করলা? এটা কি কোনো হইলো? এখন আমাদের মেয়ের জীবনটা কি হইব? তো আবার ফিরে বিয়ে করবো। বলছে যে তাহলে কাজী আনেন। রাত 1টা বেজে গেছে, তখন তার কাজী আনা সম্ভব না, কাজী পায় নাই। তখন মনে করেন যে ও আমারে বলতেছে যে তানজিনা আমারে বের করে দাও। পরবর্তীতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে আলম শিকদারের বাড়িতে গেলেও সেখানে তাকে শারীরিক ও মানসিক হেনস্থা করা হয় বলে অভিযোগ করেন তানজিনা। পরে আমি ওর বাসায় যা উঠছি, ওর চাচতো ভাইরা আমার এক জায়গায় নিয়ে বসায় আমার বুঝাই টুজায় একদিন পাঠায় দেয়। তার বলে যে আমরা বিকেলবেলা বসবো, তুমি আজকে চলে যাও। পরের দিন আবার গেছে, ওরা কোনো কিছু বলে নাই আমারে। পরের দিন আবার গেছে, ওইখান থেকে আমারে আলম শিকদারের বোন আমার গায়ে হাত তুলছে, বা ওর চাচতো ভাই আমার বলতেছে যে পানিতে চুবাইয়া মেরা ফেলা বলবো যে এখানে আসে নাই, এরকম কিছু। সবাই ওই এলাকার সবাই আমার অনেক মানে মারবো দুর্ব অনেক কিছু বলছে। বর্তমানে এই ঘটনার সুষ্ঠু বিচার এবং আলমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগী এই গৃহবধূ।